কোরআনের পক্ষে আছি না নাই? কথা বলেন, আমরা কোরআনের পক্ষে আছি না নাই? এ বাংলাদেশ অর্থাৎ পৃথিবী যতদিন আছে নিচ্ছি, সূর্য যদি ওঠে থাকে নিচ্ছি, কোরআনের বিজয়ে বাংলাদেশে একদিন হবে নিশ্চিত। কথা ঠিক না ঠিক? আমরা আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া মহিউদ্দিন, ফখরুদ্দিন সব ঘোরার দিন দেখা শেষ। সামনে ডুবে রাতের বাংলাদেশ। আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর দিন হবে ইসলামের দিন। এদেশে কোনো নাস্তিক আর মুরতাদের ষড়যন্ত্র কায়েম হবে না। এদেশের তাওহীদি জনতা আজকে রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়ে সকালবেলা বন্ধুদের কোরআনের দাওয়াত নিয়ে যায়। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজ কোরআনের দুর্জয় কাটিতে পরিণত হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত এদেশে অতীতেই কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। যেই জমিনে আসমান থেকে বৃষ্টি প্রবাহিত হয় ওই জমিনটা ফসলের জন্য উর্বর হয়ে যায়। যেই জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিনটা কোরআনের রাজ কায়েমের জন্য উর্বর হয়ে যায়। এদেশের মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিতে শিখেছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই, করবে না, করবে না, করবে না। কথা ঠিক না বেঠি? এজন্য আমরা কোনোদিন আমাদের জীবন থাকতে আমরা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করবে না। মাথা নত হবে কার সামনে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। কথা ঠিক না বেঠি? এজন্য এই দুনিয়ার মধ্যে আসার পরে কি শেষ? আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি বিদায় আর আমি তোমাদেরকে কোনোদিন পরীক্ষা করব না, আর পরীক্ষা করা হবে না? তোমরা যদি এটা মনে করে থাকো তাহলে তোমাদের ভুল হবে। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের ইতিপূর্বে যাদেরকে আমি পরীক্ষা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে জানিয়ে দেন, ওয়া লাকাদ ফাতানা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্না আল-কাযিবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের পূর্বদেরকে পরীক্ষা করেছি। পূর্বে যারা ছিল এদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছি এবং তোমাদেরকেও পরীক্ষা করা হবে। শুধু না তাই নয়, এই দুনিয়ার মধ্যে কারা সত্যবাদী ছিল আর কারা মিথ্যাবাদী ছিল এটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কিয়ামতের দিন প্রকাশ করে দিবেন। আজকে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা 5 ওয়াক্ত সালাত জামাতের পরে আবার ইসলামের বিরোধিতা করে। আছে না নাই? আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার কোরআনের বিরোধিতা করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা ইসলামী তর্ক করতে চায় ওই সমস্ত মানুষদেরকে টিটকারি দেয়। আছে না নাই? এজন্য আপনি কি মনে করেছেন এই দুনিয়ার মধ্যে যারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন। এজন্য আজকে যারা সত্যের ব্যাস ধরে যারা মিথ্যায় আশ্রয় নিচ্ছে কিয়ামতের দিন অবশ্যই প্রকাশ হয়ে যাবে। কারণ হলো আব্দুল্লাহ বিন উবাই হুজুরের পিছনে নামাজ পড়েছেন, একই কাতারে থেকেছেন, হুজুরের সঙ্গে থেকেছেন, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মানতে পারে নাই। এজন্য তিনি কখনোই পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। আজকেও যারা এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় অথচ ওই সমস্ত মানুষদেরকে যারা যে জুলুম নির্যাতন করে শেষ করে দিতে চায়, এক শ্রেণীর মানুষ আমাদের দেশ বাংলাদেশের মধ্যে আছে না নাই? যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় এই বাংলার জমিনে অথচ ওই সমস্ত মানুষদেরকে তারা শেষ করে দিতে চায়। এজন্য যারা আজকে এই কাজগুলো করতেছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন ধরবেন আর অবশ্যই তাদের বিচার শুরু হয়ে যাবে। ওইখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আজকে আমার ক্ষমতা আছে, আজকে আমার অনেক দাপট আছে, আমার আজকে অর্থ আছে, অনেক কিছু আছে, এজন্য আমি ক্ষমতা দেখায়া মানুষকে জেল জুলুম নির্যাতন স্বীকার করতেছি। কিন্তু ওই কিয়ামতের দিন যখন আমার কোনো ক্ষমতা থাকবে না, কোনো
কিছুই থাকবে না, তখন আমার আর কোনো ক্ষমতা নেই, কোনো কিছুই নেই। অক্ষয় সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে সব পাওয়ার করে নিয়ে নেবেন। একমাত্র আমার আল্লাহই হবেন সব কিছুর ক্ষমতার মালিক। এজন্য ওই সময় আর কোনো পাওয়ার থাকবে না, কোনো কিছুই থাকবে না। এই জন্য আজকে যাদের মধ্যে ইসলামী জ্ঞান নেই, আপনি দুনিয়ার সব জ্ঞান আপনার মধ্যে আছে, যদি ইসলামের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, ওই সব জ্ঞান দিয়ে আপনার লাভ হবে না, যদি আপনার ইসলামী জ্ঞান আপনার মধ্যে না থাকে। কথা ঠিক না ঠিক? এই জন্য অবশ্যই আপনার সন্তান, আপনি ইলম শিখতে পারেন না, আপনি দ্বীন শিখতে পারেন না, আপনি ইসলাম বোঝেন না, দ্বীন বোঝেন না, ধর্ম বোঝেন না, অবশ্যই আপনি শিখতে পারেন নাই, কিন্তু আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? আছে? শিক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই বলেন? অবশ্যই শিক্ষা দেওয়ার সুযোগ আছে। আজকে আপনার সন্তান যদি ছোট্ট অবস্থা থেকে আপনি ইসলামী আকীদা, ইসলামী আদর্শ শিক্ষা দেন, ওর বড় ভাই সব সময় ইসলামী কায়দায় চলতে চাইবে। আর ছোট্ট অবস্থা থেকে যদি আপনি ইংলিশ মিডিয়াম কায়দায় চালাইতে চান, ওই মানুষটা কিন্তু বড় হয়ে ইংলিশ আকীদা আকার ইঙ্গিতে চলবে, ইসলামী আকীদায় ও আর কখনোই চলতে পারবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য আজকে মুসলমানের সন্তান, অবশ্যই প্রত্যেকটা সন্তান আজকে ছোট্ট অবস্থা থেকে আপনার ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনার যত শিক্ষা আছে, কোন শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই ফরজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যারা দ্বীন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, ওই মানুষটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম। কথা ঠিক না ঠিক? যারা দ্বীন শিক্ষা দেয়, যারা ইসলাম কোরআনের জ্ঞান যাদেরকে শিক্ষা দেওয়া হয়, ওই সমস্ত মানুষদেরকে উত্তম বলা হয়েছে। যারা শিক্ষা নেয়, যারা শিক্ষা দেয়, এদেরকে উত্তম বলা হয়েছে, নাকি যারা ইংরেজি শিক্ষা দেয়, যারা ইংরেজি শিখে তাদেরকে উত্তম বলা হয়েছে? মানে কি বলা হয়েছে? যারা দ্বীন শিক্ষা করে, ধর্ম শিক্ষা করে, জ্ঞান শিক্ষা করে, ইলমে দ্বীন শিক্ষা করে, এদেরকে উত্তম বলা হয়েছে। আল্লাহর নবী ঘোষণা করেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করে দেওয়া হয়েছে। কথা ঠিক না ঠিক? এইজন্য আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার সন্তান অবশ্যই ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আজকে আমাদের দারুল কোরআন মাদ্রাসা শুরু উপলক্ষে এখান থেকে আপনার সন্তান একজন হক্কানি আলেম হতে পারবে, হাফেজ হতে পারবে। কথা ঠিক না ঠিক? আপনার সন্তান যদি হক্কানি আলেম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, এটা আপনার লাভ আছে না নাই? অবশ্যই লাভ আছে। আপনি যখন মারা যাবেন, এখন আপনি বুঝতে পারবেন না, আপনি বুঝতে পারবেন যখন আপনি মারা যাবেন। আপনার সন্তান আপনার জানাজা পড়ায়া ওই কবরের মধ্যে রেখে দিবে। আমি নবী হুজুর আমাকে ডাকতে হবে, হুজুর আমার বাবা মারা গেছে, একটু আসেন। কিন্তু আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, আপনার কোনো হুজুর ভাড়া করতে হবে না। আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে, আপনার কবরের পাশে দাঁড়াবে, সূরাতুল ইয়াসিন পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বে, এইগুলো তেলাওয়াত করে অবশ্যই আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আর এই সুযোগ আজকে এই দারুল কোরআন ক্যাডেট এন্ড হিফজ মাদ্রাসার মধ্যে থেকে আপনার সন্তান শিক্ষা গ্রহণ করতে পারবে। কথা ঠিক না ঠিক? এখান থেকে সুযোগ আছে না নাই? অবশ্যই সুযোগ আছে। এই জন্য কোরআনের আলোচনা, এই কোরআনের আলোচনা যারা শুনবে, এই আলোচনা যারা শুনবে, এদের লাভ আছে না নাই? অবশ্যই লাভ আছে। এই জন্য এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে, কোনো সংশয় আছে? বলেন কোনো ভুল নাই, কোনো সংশয় নেই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। দুনিয়ার লেখক যারা অন্যান্য বই পুস্তক লেখেন,
এই সমস্ত মানুষ যখন কোনো বই লেখে বইয়ের শুরুতে তিনি একটা কথা লেখেন, আমি একটা বই লিখেছি, বইয়ের ভূমিকায় যদি এই কথাটাই লেখেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে তা পরিশোধ করতে বাধ্য থাকিব। কথাটা কি নাকি বলে আমি একটা বই লিখেছি, বইয়ের মধ্যে কোনো ভুল নাই? এমন বাপের বেটা নাই যে একটা বই লিখেছে ওই বইয়ের মধ্যে ভুল হবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব শুরু করেছেন চ্যালেঞ্জ দিয়ে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব আমি নাযিল করেছি, এর মধ্যে কোনো সংশয় নাই, কোনো ভুল নেই, ভুলের অবকাশ নেই। এই জন্য এই কিতাব যারা শিক্ষা করবে ওই মানুষগুলোর মধ্যেও ভুল থাকতে পারে না। কথা ঠিক না ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কিতাব যখন নাযিল করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী আপনার উপরে যে কিতাব নাযিল করেছি মানুষকে বলে কিতাবের মধ্যে কোনো ভুল আছে, কোনো সংশয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মানুষ কি বলে কিতাবের মধ্যে ভুল আছে, সংশয় আছে, তাহলে আপনি বরং তোমরা তো মানুষ, সব মানুষগুলো একত্রিত হয়ে যাও আর কোরআনের সূরার মতো করে তোমরা একটি সূরা বানাও। কিয়ামত হয়ে যাবে, এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না। কথা ঠিক না ঠিক? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل استمعت الإنس والجن أن يأتوا بمثل هذا القرآن। তোমরা যদি জিনেদের সাহায্যকারী মানুষ হয়ে যাও, সব একত্রিত হয়ে যাও আর কোরআনের সূরার মতো তোমরা একটু সূরা বানাও। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, এই চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে সক্ষম হয় নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তোমরা যদি জিনেদের সাহায্যকারী মানুষ হয়ে যাও আর মানুষের সাহায্যকারী তোমরা জিন হয়ে যাও, সব একত্রিত হয়ে যাও আর কোরআনের সূরার মধ্যে তোমরা একটি সূরা বানিয়ে দেখাও। সূরা আরাফের মতো নয়, সূরা বাকারার মতো নয়, সূরা মাইদার মতো নয়, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, ছোট্ট একটি সূরা তোমরা বানিয়ে দেখাও। ছোট্ট একটি সূরা, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। কিয়ামত হয়ে যাবে, এই চ্যালেঞ্জের মোকাবেলা পর্যন্ত কেউ করতে সক্ষম হয় না। কথা ঠিক না? এই কোরআন এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হবে, আপনার সন্তান এই মাদ্রাসা থেকে হাফেজ হবে, হাফেজ হবে আর এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করতে থাকবে। আর যখন মানুষ মান ক্বালা বি সাদাকা, এই কোরআন থেকে যখন মানুষ কথা বলে এই কেবল সত্য কথা বলতে পারে, তাহলে কোরআনের বাইরে যা কথা বলবে এর মধ্যে মিথ্যার অবকাশ আছে না নাই? এই কোরআন থেকে যখন কথা বলবে সেই কেবল সত্য কথা বলতে পারবে। কথা ঠিক না ঠিক? মান ক্বালা বি সাদাকা, এই কোরআন থেকে যারা কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। কথা ঠিক না ঠিক? আজকে বাংলার জমিনে এই কোরআন দিয়ে যে মানুষগুলো কথা বলেছে, এই মানুষগুলো বাংলার কিছু মানুষ তাদেরকে দেখতে পারে নাই, যে নির্যাতন করে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আমাদের দেশের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তিনি 50টি বছর মানুষের মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তাফসীর মাহফিল করেছেন আর মানুষকে বুঝিয়েছেন, কোরআন দিয়ে বুঝিয়েছেন। আর একটাই মানুষ আমাদের এই দেশের মধ্যে তারা তাকে গ্রহণ করতে পারে না, মেনে নিতে পারে নাই, তাকে জেল জুলুম নির্যাতন করে শেষ পর্যন্ত ইনজেকশন ঘুষ করে শেষ করে দিয়েছে। কিন্তু ওরা বুঝতে পারে নাই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তিনি একটা কথাই সবসময় বলতেন, দোয়ার মাধ্যমে তিনি বলতেন, আলোচনার মাধ্যমে বলতেন, আল্লাহ তাআলা যখন আমাকে মৃত্যু দেন, শাহাদাতের মৃত্যু আমাকে দান করে দিন। কথা ঠিক না ঠিক? দোয়া করে নাই? দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। এই জালিম সরকার তিনি তাকে ইনজেকশন ঘুষ করে শেষ করে দিয়েছেন, কিন্তু তিনি বুঝতে পারে নাই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তিনি শাহাদাতের মৃত্যু আল্লাহর কাছে চেয়েছেন। এই জন্য কালিমা পড়তে পড়তে এই দুনিয়া থেকে তিনি শেষ বিদায় নিয়েছেন। বিদায় হয়েছে কার?
আল্লামা দেওয়ান হোসেন সাঈদীর বিজয় হয়েছে, কিন্তু যারা পৃথিবীর ইতিহাস আপনি দেখেন, খুঁজে দেখেন, যারা এই পৃথিবীর ইতিহাস যুগে যুগে স্বৈর শাসক ছিল, মানুষের উপর হয়তো জুলুম নির্যাতন করত, এই সমস্ত মানুষ একেবারে শেষ হয়ে গেছে। এই সমস্ত মানুষের নাম যখন মুখে নেয় মানুষ থুতু নিক্ষেপ করে, কথা ঠিক না বেটি? আমাদের দেশ থেকেও যারা মানুষের উপর হয়তো জুলুম নির্যাতন নিষ্ঠুর চালিয়েছিলেন, এই বাংলার জমিনের মানুষের উপরে এমন কোন শক্তি নাই এই সরকার তিনি প্রয়োগ করেছিলেন, কিন্তু ক্ষমতা প্রয়োগ করে টিকে থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে না নাই? আছে। তিনি বুঝতেই পারে নাই যে আমার মাথার উপরে আল্লাহ আছে, এটা তিনি বিশ্বাসই করে না। যদি বিশ্বাস করতো তাহলে মানুষের উপরে হয়তো যে জুলুম নির্যাতন করতো না, কথা ঠিক না? এই জন্য কোনো টেনশন নাই, কোনো টেনশনের কারণ নাই। আজকে বাংলার মানুষ কোরআন বুঝতে শিখেছে, আজকে বাংলার মানুষ দিন বুঝতে শিখেছে। এই মানুষগুলো আজকে দিন বুঝতে শিখেছে, কোরআন বুঝতে শিখেছে। অবশ্যই এই মানুষগুলো আস্তে আস্তে কোরআনের সচেতন ছাত্রের মধ্যে চলে আসবে, কথা ঠিক না? আমরা সব মানুষগুলো চাই এই বাংলার জমি যেন কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, কথা ঠিক না? এই জন্য আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী পন্থায় মানুষকে অবশ্যই আমাদের ছেলে সন্তান অবশ্যই আমাদেরকে দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না? আর দিন শিক্ষা দিতে হবে অবশ্যই। প্রত্যেকটা ছেলে মেয়েকে আপনাকে ধর্ম শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। অবশ্যই আপনার সন্তানকে যদি ছোট্ট অবস্থা থেকে যদি আপনি দিন শিক্ষা দিতে পারেন, ওই মানুষটা সারা জীবন কোরআনের পক্ষেই কাজ করে যাবে, কথা ঠিক না? আর আমার মধ্যে যদি আপনি ছোট্ট অবস্থা থেকে দিন শিক্ষা না দিতে পারেন, কোরআন শিক্ষা না দিতে পারেন, ও বড় হয়ে কিন্তু ইসলামের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা আছে না? তাহলে এই দোষটা হবে সম্পূর্ণ পিতামাতার। আর যদি আপনার সন্তানকে যদি ছোট্ট অবস্থা থেকে আপনি যদি ইসলামী আকীদায় কোরআন হাদিস বুঝায় তাকে আপনি বড় করতে পারেন, ওই সন্তানটা একজন আদর্শবান মানুষ হয়ে যাবে, কথা ঠিক না? এই জন্য অবশ্যই আমরা আমাদের প্রত্যেকটা সন্তানকে হক্কানি আলেম হাফেজ বানাতে চাই কি চাই না? বলেন অবশ্যই আমরা বানাতে চাই। যদি আমরা হাফেজ বানাতে চাই তাহলে এইখানে আজকে শুভ উদ্বোধন এই হাফিজিয়া মাদ্রাসা খোলা হলো, তাহলে আমাদের সন্তানকে এখানে পড়ানোর দরকার আছে না নাই? আছে। লাভ হবে কার? বলেন লাভ হবে কার? বলেন অবশ্যই আপনার লাভ হবে, আপনার দুনিয়া লাভ হবে, আপনার আখিরাতেও লাভ হবে। এজন্য কোরআন যার মধ্যে আছে ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যার মধ্যে আছে, এই মানুষটা যখন মারা যাবে এই কোরআনটা আল্লাহর কোরআনটা আপনাকে আল্লাহর কোরআনটা কবরের মধ্যে চলে যাবে, আপনাকে সাক্ষী দিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ।